চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বিনা ভোটের পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে চেম্বারের সাধারণ সদস্যদের একাংশ। অন্যথায় উইমেন চেম্বার ভবন ঘেরাও এবং অবস্থান কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা। দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী 23 সেপ্টেম্বরের মধ্যে বর্তমান উইমেন চেম্বারের পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। তা না হলে আমরা উইমেন চেম্বার ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। বুধবার বিকেলে সিএমইউজে মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজ এই সংবাদ সম্মেলনে আমরা অবহেলিত নারী উদ্যোক্তারা একত্রিত হয়েছি। স্বৈরতন্ত্রের কবলে পড়ায় এতদিন উইমেন চেম্বার ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের হয়ে কথা বলতে পারেনি। নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে দীর্ঘদিন ধরে। ক্ষুদ্র নারী উদ্যোক্তারা যদি সঠিকভাবে ব্যবসা করতে না পারে তাহলে তাদের পক্ষে দেশের অর্থনীতিতে অবদান রাখা কঠিন হয়ে পড়বে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেম্বারের সদস্য নুসরাত হোসেন অভিযোগ করে বলেন, বর্তমানে উইমেন চেম্বারের প্রারম্ভিক সদস্য ফি ৩,৭০০ টাকা এবং প্রতি বছর নবায়ন ফি ১,৯০০ টাকা, যা ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব নয়। বর্তমানে উইমেন চেম্বারের প্রারম্ভিক সদস্য ফি ৩৭০০ টাকা, প্রতি বছর নবায়ন ফি ১৯০০ টাকা, যা ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব নয়। এছাড়াও চেম্বারের সদস্যের কাছ থেকে বিভিন্ন ট্রেনিংয়ের নাম দিয়ে ফি আদায় করা হয়। দিনব্যাপী ট্রেনিংয়ের ক্ষেত্রে নিম্নমানের খাবার পরিবেশন করা ছাড়াও মেলায় অতিরিক্ত স্টল, বিদ্যুৎ ও সিকিউরিটি বিল ধার্য করা হয় বলে অভিযোগ তুলেন। চেম্বারের সদস্যদের থেকেও বিভিন্ন ট্রেনিংয়ের নাম দিয়ে ফি আদায় করা হয়। দিনব্যাপী ট্রেনিংয়ের ক্ষেত্রে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। উইমেন ট্রেড ফেয়ারে সদস্যদের দোকান বরাদ্দ দেওয়া হয়। লোকসমাগম কম হয় এমন জায়গায় ও বাধ্যতামূলক দুটো করে দোকান বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও মেলায় অতিরিক্ত স্টল, বিদ্যুৎ ও সিকিউরিটি বিল ধার্য করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বার সদস্য ও নারী উদ্যোক্তা সাদিয়া আফরিন, শাহনাজ খান, জান্নাতুল মাওয়া মুন্নি, নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম, উইমেন চেম্বারের সদস্য আমেনা বেগম, নার্গিস রিক্তা, মনোয়ারা বেগম সাকিসহ অন্যান্যরা। সুবিধাভোগীদের ব্যবহার করে দখলদারি ও অনিয়মের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে ফোরামের বৈষম্য সৃষ্টি করে সাধারণ উদ্যোক্তাদের বঞ্চিত করে রেখেছে। ইসা মোহাম্মদ, বাংলাধারা।